নেই 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 আর নেই। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওয়ানডে সিরিজের দল ঘোষণা বাংলাদেশের, তবে সেখানে যেন নেই নেই আর নেই। সাকিব আল হাসান নেই। সাকিব আল হাসানের খেলার কথা থাকলেও আগের দিন বিসিবির প্রেসিডেন্ট যা বলেছেন তার সারমর্ম অনেকটাই ছিল সাকিবের বাংলাদেশি জার্সিতে আবার কবে খেলা হবে সেটা তিনি নিজেও জানেন না। আর বোর্ড প্রেসিডেন্ট যখন জানেন না তখন আপনাদেরও বোধ করি না জানাটাই ভালো যে সাকিব আল হাসান আবার কবে খেলবেন। আর বাংলাদেশের বর্তমান ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত আফগানিস্তানের সঙ্গে শারজায় ৭৬ রানের দারুণ একটা ইনিংস খেলেছিলেন। বাংলাদেশ ম্যাচটা জিতেছিল, তিনি নিজেও ম্যাচ সেরা হয়েছিলেন, তবে সেই ম্যাচটায় চোট পেয়েছিলেন। তারপরেই ছিটকে যান বাংলাদেশ ক্যাপ্টেন। মুশফিকের ইনজুরি সেটাও আগে। তাওহিদ হৃদয় ঠিক অল্প কিছুদিন আগে তিনি বগুড়া এনসিএল এর নিজে না খেললেও প্রস্তুতির সময় পাওয়া চোটে তারও খেলা হচ্ছে না। এমনকি টি-20 সিরিজেও খুব সম্ভবত তাওহিদ হৃদয়কে পাবে না বাংলাদেশ ক্রিকেট দল। আর মুস্তাফিজুর রহমান পারিবারিক কারণে ছুটি নিয়েছেন, সেজন্য ওয়ানডে সিরিজে খেলবেন না। তার মানে সাকিব, মুশফিক, তাওহিদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত ফিজদের না পাওয়া এমন একটা স্কোয়াড নিশ্চয়ই বাংলাদেশ খানিক ভুগবে ওয়ানডেতে। তবে ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের পারফরমেন্স কিন্তু ভালো টেস্টের তুলনায়, কিন্তু সেই ভালো পারফরমেন্স আবার ধরে রাখতে পারবে কিনা টাইগাররা সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাংলাদেশের। আর আরেকটা নাম মেহেদী হাসান মিরাজ, তাকে নিয়ে একটু বেশি বলতে হবে। বাংলাদেশের ক্যাপ্টেন কেন তিনি হচ্ছেন না সেসব নিয়েও সমর্থকদের মনে প্রশ্ন ছিল। তবে শান্তকে না পাওয়ার দিনে কিংবা টেস্টে যেহেতু তার পরীক্ষা হচ্ছে, ওয়ানডে সিরিজেও তার ক্যাপ্টেন্সির পরীক্ষা হয়তো হয়ে যাবে ওয়েস্ট ইন্ডিজে। সেই পরীক্ষায় তিনি কেমন করবেন সেটা জানিয়ে দিবে সময়। বাকি নামগুলো একেবারেই প্রত্যাশিত, বাকি নামগুলো আপনি যা চাওয়ার তাই হয়তো। তবে মাঝখানে পারভেজ হোসেন ইমন, যিনি ভারতে টি-20 সিরিজটা খেলেছেন, ওই অর্থে ভালো করতে পারেননি। ইনফ্যাক্ট ভারতে তো বাংলাদেশি কোনো ব্যাটারি টি-20তে ভালো করতে পারেননি। তবে পারভেজ হোসেন ইমন যদি সেরা একাদশে খেলতে পারেন তাহলে তার জন্য হয়তো আরেকটা সুযোগ হতে পারে জাতীয় দলে জায়গাটা পোক্ত করার। তার জন্য অবশ্যই ভালো পারফরমেন্স করতে হবে। আর সৌম্য, লিটন কিংবা তানজিদ তামিম বা অন্যান্য যে নামগুলো রয়েছে সে নামগুলো প্রত্যাশিতই। তবে ওয়ানডে সিরিজে যেটা বলছিলাম যে ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের সিরিজ জয়ের রেকর্ড কিংবা ম্যাচ জয়ের আগে পরে অনেক রেকর্ড আছে। আর ওয়ানডে তো বাংলাদেশের সবচেয়ে প্রিয় ফরম্যাটের একটা, সেটা আপনাকে বোধ করি নতুন করে না বললেও হবে। টেস্টে বাংলাদেশ ধুঁকছে সম্প্রতি। টেস্টে বাংলাদেশের ওই যে রাওয়ালপিন্ডিতে ইতিহাস গড়ে এসে তারপর টেস্টে একেবারেই হারিয়ে খুঁজছে নিজেদের। কিন্তু টেস্ট তো নিজেদের চেনা ফরম্যাট, অনেকটা প্রিয় ফরম্যাট। সেই ফরম্যাটে কেমন করে বাংলাদেশ, কেমন করে নতুন একজন ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, সেটাও আপনার দেখার বিষয়। কিংবা সাকিব বা এতগুলো নাম বা এত বড় তারকা ছাড়া বাংলাদেশের ক্রিকেটাররা কেমন করে সেটাও হয়তো জানিয়ে দিবে সময়। তবে আপনি যে কোনো ক্রিকেটের আপডেট বা ক্রিকেটের গল্প জানতে অবশ্যই চোখ রাখতে পারেন দেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসে। আপাতত বিদায় নিচ্ছি, নিশ্চয়ই আপনার সঙ্গে দেখা হয়ে যাবে অন্য কোনো ক্রিকেটের গল্পে, ক্রিকেটীয় কন্টেন্টে। রিফাত এমিল, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.